সুপ্রিয় বন্ধুরা, সঠিক কথা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো সাধারণ জ্ঞানের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যেগুলি তোমাদের আগত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণভাবে সাহায্য করবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এটি বিশ্বের মোট স্থলভাগের 2.4% অংশ জুড়ে অবস্থিত। ভারতীয় জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার নিরিখে 17.7%। ভিডিওর শেষের দিকে তোমাদের টেস্টের জন্য দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও। পরের প্রশ্ন, প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, গীতাঞ্জলি নামক বিখ্যাত কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নামক বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পশুর নাম কি? সঠিক উত্তর বি, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ভারতের জাতীয় পশু। পরের প্রশ্ন, কোন দেশের প্রাচীন শাসন ব্যবস্থা থেকে পঞ্চায়েত ধারণার মূল উৎস এসেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন শাসন ব্যবস্থা থেকে পঞ্চায়েত ধারণার মূল উৎস এসেছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রতিভা পাতিল। পরের প্রশ্ন, কত সালে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল? এর সঠিক উত্তর 1950 সালের 26 জানুয়ারি তারিখে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। এবারে পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পণ্ডিত জওহরলাল নেহেরু। ভারতে নমক সত্যাগ্রহ আন্দোলনের সূচনা কে করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহাত্মা গান্ধী নমক সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী মানবদেহে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন সিস্টেম আবিষ্কার করেছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনটি পরিচালিত হয়েছে কোন ভারতীয় সংস্থার মাধ্যমে? এর সঠিক উত্তর হচ্ছে ইসরো। এবারে পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকার বিষয়টি কোন অংশে বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় অংশে, অর্থাৎ পার্ট 3-তে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এর সঠিক উত্তর অপশন বি, সাহারা মরুভূমি। বিশ্বের মধ্যে সাহারা মরুভূমি হচ্ছে সবচেয়ে বৃহৎ মরুভূমি। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশন ডি, জেনেভা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ফল কোনটি? এর সঠিক উত্তর অপশন বি, আম। আম হচ্ছে ভারতীয় জাতীয় ফল। পরের প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আইজাক নিউটনই প্রথম বৈজ্ঞানিক যিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে
ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতের সবকটি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্যটি দেশের সর্ববৃহৎ রাজ্য আয়তনের দিক থেকে। এবারে শেষ প্রশ্ন, ভারত মাতা শব্দটি কে প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সর্বপ্রথম ভারত মাতা শব্দটি প্রবর্তন করেছিলেন। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে ভারত মাতা নামটি উল্লেখ করেছিলেন। এবারে তোমাদের টেস্টের জন্য আজকে দুটি প্রশ্ন বলছি, যেগুলোর উত্তর কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আজকের টেস্টের প্রথম প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? পরের প্রশ্ন, গীতাঞ্জলি নামক বিখ্যাত কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন? এই দুটি প্রশ্নের উত্তর সঠিকভাবে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু।